ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। বলেন, ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। মাইকেলা ভাই বলেন, বলতে হবে তো। আপনি কি মনে করছেন যে আপনি মাইক নিয়ে আসছেন, ওয়াজ শোনা লাগবে না? লাগবে, ওয়াজ সবার জন্য, ঠিক আছে তো? আর আল্লাহু আকবার, নামাজ শুরু করতেছি। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে দুটো নির্দেশ দিয়েছেন। নির্দেশ নম্বর 1, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। দেখি এখানে কে কে নবীর নামাজ দেখছেন, হাত তুলেন। তুই দেখছো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই বলে না আমিন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, মনোযোগ, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। এবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ, আল্লাহ রাসূল, আমি হাত তুলবো নাকি এভাবে তুলবো, নাকি এভাবে তুলবো, নাকি এভাবে তুলবো, নাকি এইভাবে তুলবো, নাকি এইভাবে তুলবো, নাকি এইভাবে তুলবো, নাকি এইভাবে তুলবো, এখানে তুলবো নাকি এখানে তুলবো, নাকি এখানে তুলবো, নাকি এখানে তুলবো? উত্তর সহজ, আমি হাত ওই জায়গায় তুলবো যে জায়গায় তুলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপ বাত সমঝনা চাহিয়ে ইয়ার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এখানে তুলেছেন নাকি এখানে তুলেছেন, নাকি এখানে তুলেছেন, দেখেছেন কারা? আমি, আপনারা কেউ দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। বলেন, দেখেছেন কারা? সবাই বলেন, দেখেছেন কারা? আল্লাহু আকবার, হাত ধরবো, মনোযোগ, আল্লাহু আকবার, হাত ধরবো, মনোযোগ দিয়ে বুঝেন। এখানে ধরবো, মনোযোগ, ওই মাইকেলের সাথে কথা বলছে, আমার দিকে তাকান, সমস্যা নাই। আল্লাহু আকবার, মনোযোগ, হাত এদিকে তাকান, আমার দিকে তাকান। এখানে ধরবো নাকি এখানে ধরবো, নাকি এখানে ধরবো? উত্তর সহজ, যেখানে ধরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে ধরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ধরেছেন নাকি এখানে ধরেছেন, নাকি এখানে ধরেছেন? দেখেছেন কারা? বলেন, দেখেছেন কারা? হাত এখানে ধরবেন নাকি এখানে ধরবেন, নাকি এখানে ধরবেন? উত্তর সহজ, যেখানে ধরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ধরেছেন? দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। আমাদের দেশে তো নামাজে হাত বাঁধালে মারামারি করতে করতে শেষ। আল্লাহ রে, আর মায়ের কোনো মাসালা নাই। ধর্মনিরপেক্ষতায় দেশ চলে যাচ্ছে, সমাজতন্ত্রে দেশ বেসে যাচ্ছে, দুর্নীতিতে দেশ ভরে যাচ্ছে, তাগুতে দেশ ভরে যাচ্ছে, গায়রুল্লাহ দেশ ভরে যাচ্ছে, সুদে দেশ ভরে যাচ্ছে, ঘুষে দেশ ভরে যাচ্ছে, বেইনসাফে দেশ ভরে যাচ্ছে, ভারতের আধিপত্যবাদে দেশ ভরে যাচ্ছে। আমাদের এদিক থেকে করিডোর নেওয়ার ষড়যন্ত্র করতেছে। আমাদের 3 দিকে একটা মিনি ইসরায়েল অ্যাটম বম নিয়ে বসে আছে। কোনো চিন্তা নাই, আমরা নামাজে হাত এখানে বাঁধবো নাকি এখানে বাঁধবো, মারামারি করতে করতে শেষ। হাত বাঁধবো না, কি হয়েছে? এক হুজুর বলে নিচে বাঁধতে, আরেক হুজুর বলে উপরে বাঁধতে, হাতই বাঁধবো না। যা মক্কা মদিনায় গেলে দেখবেন হাত। আমি যখন প্রথম গেছি, সুবহানাল্লাহ, কি রে ভাই, শেখ সুদাইস নামাজ পড়েন, এরা দেখি দাঁড়াই থাকে। ওমর কোথা থেকে আমাদের সাথে যায়, দেখবেন আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসে, এরা নামাজে হাতই বাঁধে না। আচ্ছা বলেন, নামাজে হাত না বাঁধলে নামাজ হবে কি হবে না? তাহলে আমরা কি মারামারি করতেছি? আমিন জুড়ে বলবো নাকি আস্তে বলবো? শেষ। আমিন জুড়ে বললেও নামাজ হবে, আস্তে বললেও নামাজ হবে, আমিন না বললেও নামাজ হবে। আচ্ছা, কেউ বলে আমি আমিনি কমু না, যা জুরো নাই। এক হুজুর বলে জুড়ে বলতে, আর এক হুজুর বলে আসতে বলতে, আমি আমিনি বলবো না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিনি নাই, জুড়েও নাই, আসতেও নাই, শেষ। নামাজ হবে কি হবে না? ও না কয়, শুনতেন কত বড় মুফতি আইছ তুই। আল্লাহ আল্লাহ তাআলা, বাংলাদেশ এটা তো ছোট মানুষ, তবে আমাদের বাংলাদেশের মানুষের এই স্বভাব আছে। কিন্তু আপনি যত গুরুত্বপূর্ণ মাসালা হোক, সে জানুক আর না জানুক, মত কিন্তু একটা কি দিবেই। আমাদের বাড়িতে যেতে হলে খেয়া নৌকা বাড়ি দিতে হয়। তো বর্ষাকালে নদী অনেক বড় থাকে না, নদীতে অনেক স্রোত থাকে। তো দেখান যায় অনেক দূরে গিয়ে নৌকা ছাড়ে যাতে স্রোতে ওপারে নিয়ে যায়। তখন এই পার থেকে ওপারে যেতে 15-20 মিনিট লেগে যায়। এখন অনেক সময় হুজুররা উঠলে মনে করেন মাসলা মাসাইল নিয়ে আলোচনা করে। তো আমাদের এলাকায় এক খেয়া নৌকার মাঝি ছিল। আপনি তালাকের মাসালা বলেন, বিয়ের মাসালা বলেন, অর্থনীতির মাসালা বলেন, দুনিয়ার যেই মাসালা বলেন, আপনি নৌকায় আলোচনা করলেই সে একটা মতামত দিবেই। সে একটা মতামত কি দিবে। তো যেটা বললাম, আপনি হাত বাঁধবেন কোথায়? উত্তর সহজ, যেখানে বেঁধেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বাঁধছেন? এটা দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। এজন্য আপনি জান্নাতি দলের সদস্য হতে হলে নবীকে মানতে হবে, সাহাবীকে মানতে হবে। নবী সাহাবীকে ছাড়া
ইসলামের উপর পূর্ণাঙ্গ আমল করা কখনো সম্ভব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের মনোযোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে খেয়েছেন জেনেছি সাহাবা একরামের মাধ্যমে, কেমনে ঘুমিয়েছেন জেনেছি সাহাবা একরামের মাধ্যমে, কেমনে রাষ্ট্র চালিয়েছেন জেনেছি সাহাবা একরামের মাধ্যমে, কেমনে বিচার করেছেন জেনেছি সাহাবা একরামের মাধ্যমে, কেমনে নামাজ পড়েছেন জেনেছি সাহাবা একরামের মাধ্যমে, কেমনে রোজা রেখেছেন জেনেছি সাহাবা একরামের মাধ্যমে, কেমনে জিহাদ করেছেন জেনেছি সাহাবা একরামের মাধ্যমে, কেমনে তিনি নেতৃত্ব দিয়েছেন জেনেছি সাহাবা একরামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল 63 বছর জীবন, বিশেষ করে নবুয়তের যে 23 বছরের জিন্দেগি আছে, এই 23 বছরের জিন্দেগির পুঙ্খানুপুঙ্খ অবস্থা, এই 23 বছরের জীবনের পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমাদের সামনে দিয়েছেন সাহাবা একরাম। সুতরাং নবীর নামাজ জানতে হলে, নবীর দ্বীন জানতে হলে, নবীর জিহাদ জানতে হলে, নবীর রাষ্ট্র পরিচালনা জানতে হলে, নবীর রাজনীতি জানতে হলে, নবীর ইবাদত জানতে হলে সাহাবা একরামকে মানতে হবে। যারা সাহাবা একরামকে বাদ দিয়ে নবীকে পেতে চায়, এরা স্ত্রী বাদ দিয়ে সন্তানের মালিক হতে চায়।